শ্বশুর হইলে আব্বা যান, আর মা হইলে শাশুড়ি মা হইলে মা যান। ঠিক আছে, একদম ঠিক। চলো গাইস। তো ভিডিওটি স্কিপ না করে দয়া করে সম্পূর্ণ দেখুন। একটি শিক্ষাজনক সামাজিক ভিডিও, তো আশা করি খুব ভালো লাগবে। তো ভিডিওর মধ্যে আমিও আছি, তো চলুন দেখা যাক। গরে মা সাথী, মা একটু পানি দিয়ে মারে। মা মা একটু পানি দাও, মা শোনা, মা একটু পানি দাও। ওগো মা, তোর ভাই থেকে ডাকবো। কি হয়েছে? বাবা অসুখ বেড়েছে, ডাক্তার দেখাতে তো আমি কি করবো? কি হয়েছে কি? ভাইয়া তো পরিশ্রম করেছে, একটু ঘুমাতে পারবে না নাকি তোমাদের জন্য? একটু যাও যাও। বাবা মরতে বসেছে, তোমরা সব ঘরেই বসে থাকো। বেটাটা কি বললে মা? ওরা নিয়ে যাবে না বাবা, ওরা খুব ব্যস্ত এখন, কেন? অনেক ব্যস্ত। চলো আমি নিয়ে যাবো। মা, ওই বতলাতে বাপি ভালো ডাক্তার, গরিব জাতির ডাক্তার, ওকে তুমি একটু যাও, যে বলো আমার বাবার খুব অসুখ, এক্ষুনি চলে আসবে, একটু যে দেখো গা। ঠিক আছে বাবা। ডাক্তারবাবু, কি হলো? বলছি আমার বাবার খুব অসুখ, একটু আসেন না। তো তোমার বাবার অসুখ, আচ্ছা সময় তুমি চলে এসছো, আমি এখনই চেম্বার চলে যাচ্ছিলাম। তো তোমার বাড়িতে কেউ নাই, কোনো পুরুষ নাই, তুমি পুরুষ একা আছে এসছো? নামে, ওরা সব কাপুরুষ, বৌদিদের আঁচলে লুকানো কাপুরুষ। ঠিক আছে, তুমি চলো, আমি চেম্বার থেকে আমি ওষুধের জায়গাগুলো নিয়ে আমি আসছি, তুমি চলো। সাথে ডাক্তারবাবু জেলাতে কি বললে মা? হ্যাঁ বাবা, আসতে একটু ধৈর্য ধরো। একটু পরে আসছে, আর বুকের ব্যথা সহ্য হয় না মা। আর বেটারা বেটা থাকতে নাই গো, সবারই বৃষ্টি দিয়ে আল্লাহ। কি হয়ে গেছে? কি হলো তাহের? ডাক্তারবাবু, শরীরটা প্রচন্ড খারাপ নাকি? খুবই খারাপ লাগতো। তোমার মেয়ে গিয়েছিল আমার কাছে, বুঝলে, আমি চেম্বারে বেরিয়ে গেছিলাম, ঠিক টাইম মতো আমাকে পেয়ে গেছে, বুঝলে। হ্যাঁ, কোন জায়গায় ব্যথা? এই যে এইখানে ব্যথা, এখানে এখানে বুকের নিঃশ্বাস নিতে পারছি না। আচ্ছা, জমি জায়গা যা ছিল সব তো মনে হয় ছেলেদের নামে লিখে দিয়েছো। হ্যাঁ, সব ছেলে লিখেছে। এই মেয়েটার জন্য কিছু ভেবেছো? আমার মেয়েটা জানি তো ভাবি না, ছেলের সব খিল্লামি খরচ আছে। দেখি, ও দেখি, এই ও, একটু কাশো ওকে জোরে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ, হ্যাঁ, বলছি খাওয়া দাওয়া ঠিকঠাক করো তো? খাওয়া দাওয়া ঠিকঠাক করো না? ঠিক আছে, আমি দেখে গেলাম, আমি কটা ওষুধ লিখে দিচ্ছি, আমার চেম্বারে গিয়ে নিয়ে আসবা। আর যদি না কমে ওই ওষুধে, তুমি তোমার দাদাদেরকে সাথে করে নিয়ে গিয়ে ওকে সরকারি হসপিটালে ভর্তি করবা, ঠিক আছে? আর তোমার দাদারা কোথায়? দাদারা কি এখন বাবাকে দেখবে? দাদা তো সব বাবার কাছ থেকে লিখে লিখে নিয়েছে, তো এখন শ্বশুর বাড়ির কাছ থেকে। সে তো ঠিকই বলেছো, লিখে দিয়েছে জমি জায়গা, সে তো শ্বশুর বাড়ি, ওর এখন শ্বশুর শাশুড়ের বাবা হবে। ঠিক আছে, অসুবিধা নাই, যদি তোমার দাদারা না যায় আমি আছি, তুমি টেনশন নেবো না, ঠিক আছে? ডাক্তারবাবু একটু আমাকে দেখেন। বেশ, ঠিক আছে ঠিক আছে। বেটারা তোকে দেখছে না, আর জীবনে আল্লাহ করে যেন সবারই বেটা দিয়ে না বিটি দিয়ে, বিটি খুব ভালো জিনিস গো। বেশ, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, সেরে যাবে ওষুধে। আমি এখন আসছি, ঠিক আছে? হ্যাঁ, আমাকে আবার চেম্বার করতে হবে। কোথায় সুন্দরী? কে? কই? তুমি এই বাড়ির ছেলে? তুমি কি এই বাড়ির ছেলে? হ্যাঁ গো, কোথায় গেলাম? তোমাদের সাথে তোমার স্ত্রীকে ডাকো। এই তো তোমার এটা স্ত্রী নাকি? হ্যাঁ, তোমাদের সাথে কটা কথা আছে, কি বলেন? মন দিয়ে শুনবে আমি যেটা বলবো, হ্যাঁ বলুন। ঠিক আছে? আজকে দাদার হাত, কাল দিদির হাত, জেসা করনি বৈসা ভরনি। তোমরা যে এই বুড়ো বাপটাকে, তোমরা দুই স্বামী স্ত্রীতে তোমরা যেভাবে অত্যাচার করছো এই বুড়ো বাপটার উপরে, তোমাদের কি ছেলে নাই? আপনি বেশি কথা বেশি বলছেন। জানি তো, সত্যি কথা বলতে গেলে সমস্ত মানুষ খারাপ হবে তোমাদের চোখে। তোমাদের কি নাই ছেলে পেলে নাই? তোমরা কি বাপ শ্বশুর হবে না? হ্যাঁ, হতে হবে। আজকে ও যেমন বুকের ব্যথা নিয়ে, একটা মেয়ে, তোমাদের একটা বোন আছে, তার বিয়ে দিতে হবে, তোমার কোনো মানে হিসাব আছে তোমাদের সেটা? আপনি কিন্তু বলছেন। তোমরাও একদিন বাপ হবা, বাপ হয়েছো, শ্বশুরও হবা। তো খবরদার, নিজের বাপকে মাকে কোনোদিন
কষ্ট দেবো না। তোমার মা তো 1 বছর আগে মরে গেছে, তোমার মায়ের চিন্তায় চিন্তায় ও তোমার বাপটা শেষ হয়ে গেল, ঠিক আছে? কোনোদিন তোমার বাপকে কষ্ট দেবো না। এটাকে তোমার ছেলে নাকি? বাবা মা, তোমরা যে দাদার সঙ্গে অমন করছো, আমি বলে তোমার সঙ্গে অমন করলে তোমরা থাকতে পারবা তো? দেখছো, তোমারই তো ছেলে। হ্যাঁ তাই তো। যা বাবা, তোর খুব কথা শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, তো এরকম কেস সত্যি বাস্তবে যদি তোমার ছেলে করে, যাও তোমার বাবা মার কাছে যাও, ক্ষমা চাওয়া যাও, তোমার ছোট বোনের কাছে যাও, যাও। যা করেছি ভুল করেছি, আর করবো না, বাবাকে দেখবো, ঠিক আছে? আমি আর কোনো খারাপ কথা কোনো সময় কিছু বলবো না। হ্যাঁ মা, বেটা বেটি পেটে থাকলে মা কত কষ্ট করতে হয় রে। আইসিদের পেটে হয়েছে, তোরাও বুঝবি বাপ মায়ের কি যন্ত্রণা, বাপ মা হইলে সেখানে না দেখে কি রকম লাগে রে। হ্যালো গাইস, আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য, এখনকার যুগে আমরা অনেকে দেখতে পাই অনেক বৃদ্ধ বাবা মাকে তার ছেলেরা অনেক অত্যাচার, তো তার বৌমারা অনেক অত্যাচার সেই শ্বশুরের উপরে, শাশুড়ির উপরে করে। তো সেই ভিত্তিতে আমরা এই ভিডিওটা বানিয়েছি। হ্যাঁ, যাতে এই মানে ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন, যারা সবাই দেখতে পায় যে একটা বাবা মা বয়স হয়ে গেলে যেরকম বুড়ি গিয়ে তাদের সন্তানরা যেরকম মানে অত্যাচার করে, সেই জন্য আমাদের এই ভিডিওটা বানানো। তো সকলে লাইক কমেন্ট ও শেয়ার করবে, কেমন হয়েছে বলবেন। এমন কারণ আমরা ছেলে first time ভেবেছি। শ্বশুর শাশুড়ি ব্যস্ত থাকে, এখন বাপকে দেখে না, কেন বাপকে দেখে কোনো লাভ নাই। তো শ্বশুর হইলে বাপ বাজান, আর মা হইলে শাশুড়ি মা হইলে এখন মা ঠিক যান। আছে, একদম ঠিক। এখন চলো guys, আরে তো প্লিজ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।